হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। যদিও আমার অবস্থা আজকে খুবই খারাপ। যদিও আপনারা গত ব্লগে অনেকেই দেখছেন যে আমার একার হাতে কত কাজ করতে হয়েছে। কিছুই করার নাই, ঈদের দিন বলে কথা, করতে তো হবেই। তাই বলে যে ঘুরতে যাব না তা কি হয়? আমরা মেয়েরা সবকিছু করতে পারি, সেটা হোক ভালো হোক খারাপ। আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, সেটা হলো যে রাধে সে চুলো বাঁধে। যারা আমার গত ব্লগটা দেখছেন তারা তো দেখছেনই যে সারাটা দিন আমার কতটা পরিশ্রম হয়েছে। তাই বলে তো আর শুয়ে বসে থাকলে হবে না, তাই না? ঈদের দিন বলে কথা, সাজুগুজু করে বাইরে ঘুরতে না গেলে ঈদ ঈদ কি ফিল হয়? তাই তো ঝটপট করে বাসার সব কাজ শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম বাইরে ঘুরতে যাব বলে। আর এখন তো আমি একা না, আমার সাথে আমার গুড্ডুও আছে। ঈদের দিন বলে কথা, তাকে বাইরে ঘুরতে নিয়ে না গেলে কি হয়? বিকাল থেকে একদম অস্থির করে ফেলছে গুড্ডু বাইরে যাওয়ার জন্য, কারণ সে বারান্দা দিয়ে দেখতেছে সবগুলি বাচ্চা নিচে দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করতেছে। এখন তারও বাইরে যেতে হবে। আমরা যে শুধু আজকে ঘুরতেই বাইরে যাব তা কিন্তু না, বাইরে যাওয়ার আরো একটা কারণ আছে, কারণটা একটু পরেই বলছি। আর আজকে কিন্তু আমরা তিনজন একদম সেম সেম ড্রেস পরছি। আমাদের আগে থেকেই খুব ইচ্ছা ছিল যে আমরা সব সময় ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো। যদিও সব সময় হয় না, তবে আমি প্রায় চেষ্টা করি যে স্পেশাল ডে গুলোতে আমরা তিনজনই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে। সকাল থেকে আমার গুড্ডুর মনটা খুব খারাপ থাকলেও বিকাল থেকে কেন জানি না আমার গুড্ডুর মনটা খুবই ভালো। আমার গুড্ডুকে এত খুশি দেখে আমাদের এমনিতেই আরো ভালো লাগছিল। এদিকে আমি বাসার সবকিছু চেক করে বের হচ্ছিলাম আর কি জুতা পরার জন্য, তার মধ্যেই দেখে আমার গুড্ডু আমার জন্য জুতা নিয়ে আসছে। সত্যি ভাগ্য করে এমন একটা ছেলে পাইছি। অনেকেই এখন ভাবতে পারেন যে এগুলো মনে হয় শিখানো, কিন্তু একদমই না। ও যেগুলো করে সেগুলো স্বেচ্ছায় করে, নিজের থেকেই করে, আমাদের কোনো কিছুই শিখানো না। যাই হোক, আমাদের বাসা থেকে বের হওয়ার অন্যতম একটা কারণ হলো এই যে এইটা। আমাদের এলাকার কিছু পরিচিত মানুষ যারা কুরবানি দেয়নি, তাদের বাসায় গরু গোশ দেওয়ার জন্যই মূলত আমাদের এখন বের হওয়া। কুরবানি দিয়েছি মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই যতটুকু পেরেছি, যতজনকে পেরেছি, আমাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। এরপর চলে গেলাম এলাকার বাহিরের কিছু মানুষকে দেওয়ার জন্য। আর তার মধ্যেই আমার গুড্ডুর চোখে পড়লো দোকান। আর দোকান দেখলেই তো তার আইসক্রিম খেতে হবে। ছোটবেলা থেকে এখন পর্যন্ত যেই খাবারগুলো আমার খুবই পছন্দের, আমার গুড্ডুরও সেই খাবারগুলোই পছন্দের। ওর আর আমার পছন্দ প্রায় সেম। গুড্ডু আসার আগ পর্যন্ত বাসা থেকে বের হইলেই হয়তো আমাকে কোন আইসক্রিম কিনে দিতে হইতো, না হলে ঝালমুড়ি কিনে দিতে হইতো, না হলে বেলপুরি কিনে দিতে হইতো। মানে কোনো না কোনো একটা পছন্দের খাবার আমাকে খাওয়াইতেই হইতো, তারপরে আমি বাসায় যেতাম। আর আমার গুড্ডুও সেম, বাসা থেকে বের হইলেই হয় তাকে আইসক্রিম কিনে দিতে হবে, না হলে তাকে চকলেট কিনে দিতে হবে। মানে কোনো না কোনো কিছু তাকে কিনে দিতেই হবে। যাই হোক, আল্লাহর রহমতে যাদেরকে চেয়েছি তাদের হাতে খাবারটা পৌঁছে দিয়ে দেন আমরা চলে আসছি কাজিরদারিতে। এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ নিজেদের মতো খুব ভালো একটা সময় কাটিয়েছি। তবে আমরা দুইজন বাহিরের তেমন কোনো খাবারই আজকে খাইনি, কারণ আমি বাসা থেকে ভরপুর গরুর গোশত দিয়ে পেট ভরে ভাত খেয়ে আসছি। আর একটু ক্লান্তও ছিলাম, তাই বাহিরের খাবার একদমই খেতে ইচ্ছে করছিল না। গুডুর বাবাও কিন্তু খেয়ে আসছে, তাতে কি হবে, বাসায় যে আবার গরুর গোশত দিয়ে ভাত খেতে হবে, তাই সেও কিছু খায়নি। আর এদিকে আমি কিছু শর্ট ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু ভিডিওগুলো যে এত ভালো আসবে, আমার গুড্ডু যে এত ভালো করবে, সেটা আমি কল্পনাতেও ভাবিনি। সত্যি যত দিন যাচ্ছে আমার গুড্ডুর আচার আচরণ, ওর কর্মকাণ্ড দেখে আমরা তত বেশি অবাক হচ্ছি। আল্লাহ আমার গুড্ডুর ওপর আরো বেশি রহমত নাজিল করুক। আপনারা সবাই আমার গুড্ডুর জন্য দোয়া করবেন। আর আমার গুড্ডুকে পাঞ্জাবিতে আজকে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই মাশাল্লাহ বলবেন। তবে আমার গুড্ডুকে কিন্তু সকালের লুকটাতে একদম বেশি ভালো লাগছে, একদম ঢাকাইয়া কুর্তিদের মতো, লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জিতে, তাই না? আগে আমাদের দুজনের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়ে মন খারাপ থাকলেও আমাদের গুড্ডু আসার পর থেকে আমাদের দুজনের মধ্যে একজনেরও এক সেকেন্ডের জন্য মন খারাপ হয়ে থাকে না। আল্লাহর রহমতে আমাদেরকে কোনো খারাপ লাগাই স্পর্শ করতে পারে না আমাদের গুড্ডুর জন্য। গুড্ডু আসার পর থেকে আমাদের মাঝে শুধু সুখ আর আনন্দ। আল্লাহ গুড্ডুকে পাঠাইছেই মনে হয় শুধু আমাদেরকে ভালো রাখার জন্য। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আপনারা কোথায় যাচ্ছেন? আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা, বাই বাই। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।